উহাইয়িকুম বিতাহিয়্যাতিল ইসলাম, সর্বশ্রেষ্ঠতম ইসলামের অভিবাদন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে মহান মালিক আজকে আমাদেরকে মাহফিলে বসার তৌফিক দিয়েছেন, আমরা খুশি না বেজার? আপনাকে বাড়ি কোনায়? কোনায় বাড়ি? সুবহানাল্লাহ, রয়্যাল ডিস্ট্রিক্টের লোক আপনারা। এই এলাকার লোকজন চালাক চতুর বেশি না কম? দেখছেন নি কারণ এই মিয়াকে বেশি বলে। আসলে কি আমরা একটু চালাক বেশি কেন? আচ্ছা, চালাক অন বালা না সরল অন বালা? মা গো মা, চিন্তা করেন, মুরব্বী মানুষ হে মিয়াও কয় চালাক লোক বালা, সরল বালা না। কিন্তু ঝামিলা তো একখানা আছে, সহজ সরল লোক দিয়ে আল্লাহ জান্নাতটা আল্লাহ ভরপুর করে দিবে। জোরে কোন আল্লাহু আকবার। আপনারা যদি সহজ সরল না হইতেন, 16 বছর জালেমরা জুলুম করতে পারত নি? আরে কথা কয় না? তাহলে এই এলাকার লোকজন সহজ সরল, এটাকে আপনারা বিশ্বাস করেন? তাহলে আপনারা কোন, আপনারা কি চালাক না সহজ সরল? গিররুন কারীম, সম্ভ্রান্ত সহজ সরল লোকদেরকে দিয়ে আল্লাহর জান্নাতটা যিনি ভরপুর করে দিবেন তিনি কি? সোজা সরল মানুষে একবার কইলে কাজ হয়ে যায়। এবার আপনারা একটু জোর সোর লাগায়া দিল থেকে মহব্বত নিয়ে প্রশংসার আওয়াজ বড় করে দিই, একটু মহব্বত নিয়ে বলেন তো আলহামদুলিল্লাহ। আজকে একটু আমার কথা বলতে কষ্ট হবে, যেহেতু মাইকটা পুরাপুরি ভাবে এদিকে আসলে কথা নাই, এদিকে আসলে কথা মোটামুটি আছে, তাহলে অসুবিধা নাই। এটা যে মাইকম্যান, তার বকাঝকা করার কোনো অধিকার আমার নাই, যদ্দূর সে পারে, কারণ তারও তো একজন মালিক আছে। সে যদি থাকে হেতেরে বাবা দমক টমক কিছু দিয়েন না, না না না, জিয়ান জিয়ানে আছে, বাস হিয়ান হিয়ানে থাকো। মাইক যে যুগে ছিল না সে যুগে ওয়াজ ছিল নি? না 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 না, ছিল না তো। সুঙ্গা দিয়ে ওয়াজ করছে মানছে, সুঙ্গা বুঝেননি? দেখছেন আমরা? আবার কেউ দেখছি বলে মুরব্বী ঠিক আছে, এ মুরব্বী ঠিক আছে, ওনারা ঠিক আছে, আমরা পুরাপুরি দেখি না, এগুলো বলে সবাই দেখি ফেলেছে। যখন সুন্নাহ দিয়ে ওয়াজ করছে তখনও ওয়াজ ছিল, বরং এখনের চাইতে ইখলাস কোটি কোটি গুণ বেশি ছিল, ঠিক কিনা বলে? যদ্দূর আছে, যদি এটা দিয়ে কাজ হয় তো হইলো, আর না হইলে কোনো অসুবিধা নেই। যদ্দূর আছে এটা দিয়ে আমরা চেষ্টা করে যাব, তৌফিক দিবেন কে? বাস। আচ্ছা, বিকল্প যেই তো নাই, কোনো অসুবিধা নেই। আচ্ছা, বক্সের আওয়াজ একটু বাড়াই দিতে বাজার। আমি কিন্তু কোনো মাইকম্যানদেরকে কখনো ধমক দিই না, কারণ তারা তো একজন মালিক আছে। সে যখন বলবে আল্লাহ হুজুরের কণ্ঠের উপরে ঠাডা ফাটাও, তখন এখান থেকে নামতে দেরি হবে, আমার কণ্ঠ ভাঙতে দেরি হবে না। এজন্য আমি তার একবারের জন্য কষ্ট দিয়ে চাই না। সে যতটুকু পারবে, সে তো চাবে তার সার্ভিস কেমনে সবচেয়ে ভালো হবে। আমি যেমন চাচ্ছি আপনাদেরকে ওয়াজটা সবচেয়ে ভালো করে বুঝাইতে, ও চাবে তার ব্যবসাটা কেমনে সবচেয়ে সুন্দর হবে, সফল হবে। এই জন্য তার ব্যবসার লালবাতি জ্বলুক, এটা আমি চাই না। তবে গানের ভিতরে যেন আর এই মাইক না যায়, গেলে ডিস্টার্ব বাড়ি যাবে, ঠিক কিনা কন? এবার দিল থেকে মহব্বত নিয়ে একটা ডাক দিয়ে বলেন আল্লাহু আকবার, বলেন আলহামদুলিল্লাহ। প্রশংসা করলাম কার? আউয়ালু মান ইউদআ ইলাল জান্নাল হামিদুন। আল্লাহর জান্নাতের ভিতরে প্রশংসা যারা করবে, এমন লোকদেরকে ডেকে ডেকে যিনি জান্নাতের প্রথম কাতারে দাঁড় করায় দিবেন তিনি কে? তো জান্নাতের প্রথম কাতারে বিলাল নামের একটা ছেলে হারানো গেছে। বেলালের আম্মা কাঁদতেছে, তুমি যেখানে থাকো স্টেজে চলে আসো। বেলাল, তুমি যদি আওয়াজ শুনতে পাও
আল্লাহু আকবার। মা কি জিনিস চিন্তা করে। বেলাল স্টেজে চলে আসো, তোমাকে তোমার আম্মা খুঁজতেছে, তোমার জন্য কাঁদতেছে। ইনশাআল্লাহ আল্লাহ মিলাই দিবে, জোরে বলেন ইনশাআল্লাহ। তাহলে প্রশংসা লাগবে কার? জান্নাতের কোন কাতারে থাকবো? জোরে একটু মহব্বত নিয়ে কন্যা, কোন কাতার? রাত গভীর হয়ে গেছে। এই গভীরতম রাতে দিল লাগায়া মহব্বত নিয়ে মনে করে নেন, জান্নাতের প্রথম কাতারে যদি থাকতে চান, আল্লাহর জন্য প্রশংসা করা শিখেন। ফিসসাররাই ওয়াদ-দাররা, জেলে থাকেন আর ভালো থাকেন, হাতের ভিতরে হ্যান্ডকাপ থাকুক, পায়ের ভিতরে ডান্ডা বেড়ি পড়াক, ফাঁসির মঞ্চে নিয়ে যাক, সব জায়গায় প্রশংসা লাগবে কার? করতে রাজি আছেন? এটা কিন্তু মুখে বলা সহজ, কিন্তু কাজে করাটা বড় কঠিন। এদেশের কিছু মানুষ করে দেখিয়ে দিয়েছে, ফাঁসির মঞ্চে নিল, ইমানদারদের ইমানি হিম্মত কমে না, কমে না, কমে না। ঠিক কিনা বলেন? এই মাহফিলে যারা আমরা বসলাম, কথা শোনার জন্য যারা আমরা আসলাম, মন থেকে পড়ে নেন আলহামদুলিল্লাহ। যিনি খুশি হয়ে গেছেন তিনি কে? এই মাহফিলে দোয়া কবুল হবে এটা জেনে মনে বিশ্বাস নিয়ে যারা আসছেন, দোয়া কবুলের জন্য দুইটা শর্ত। একটা হচ্ছে আল্লাহর প্রশংসা করার পরে নবীজির নামে একটু দরুদ শরীফ পড়া। এই দুইটা এক হলে দোয়াগুলা কবুল হয়। জোরে করে আল্লাহু আকবার। এই মুহূর্তে যতজন আমরা আছি, একটা লোকও বাদ যাব না। আল্লাহর প্রশংসার পরে সবাই দিলের সবটুকু আবেগ ভালোবাসা উজাড় করে দিই, নবীজির মহাব্বতে, নবীজির জন্য ভালোবাসা দেখি, দিলের সবটুকু আবেগ অনুভূতি উজাড় করে দিই। নবীজির নামে সকলে পড়েন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি শুধু তাকায় তাকায় দেখছি কে কে পড়েনি, দেখছি সবাই পড়ছে। আরেকটা বার নবীজির নামে পড়েন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে খুব বেশি চিল্লায় আওয়াজ করা যাবে না, যেহেতু একটু কষ্ট হয়ে যাচ্ছে কথা বলতে। খুবই নরমালি যে কথাগুলা সহজে বলা যায়। আমার সবাই অনেক সময় ওয়াজও করে যে ভাই আপনি এত চিল্লায় আওয়াজ করেন না। আজকে আমি সেই নসিহতটা কাজে লাগাই, দেখি শ্রোতারা কয়জন থাকে কয়জন যায়। না চলি যাব তো নোয়াখাইলিয়া লোক থাকবেন নি না চলে যাবেন? ওই যে একজনে অলরেডি দলে যোগ দিয়ে ফেলেছে। ও হেমিয়া বর কোনো চিন্তা ভাবনাই নাই। এতে মাথার টুপিটা যদি খুলি থুই যেত যে না ঠিক আছে হুজুর আমি আসতেছি, মাশাআল্লাহ এখন বসে গেছে। এবার আপনারা সবাই আছেন তো ইনশাআল্লাহ? আজকে খুব বেশি চিল্লাবো না, আজকে শুধু কিছু ইনফরমেশন আপনাদেরকে শেয়ার করব। এবার আমার দিকে সবাই তাকান। সূরা জুমার, জোরে বলেন কোন সূরা? সূরা জুমারের শেষ দুইটা আয়াত আমি তেলাওয়াত করেছি। আর স্টেজে আমরা হাঁটাহাঁটি করলে এটা নড়তে থাকবে এরকম, তখন সাউন্ডটা আরো ডিস্টার্ব হবে। এই জন্য স্টেজে সব বসে যাবে, বাজি সব বসে ইস্তেগফার করতে থাকেন, এমনি ঠিক হয়ে যাবে। ইস্তেগফার পড়েন, সব বসে যান ব্যাস। এখন কথা বলবেন, একটু পরে মেজাজ খারাপ হয়ে যাবে। বসেন, সবাই বসেন। এখানে কোনো নড়াচড়া হবে না, মাইক একবার স্থির স্ট্রেট থাকবে। মাশাআল্লাহ বাবা বসেন, কথা কইন না। সূরা জুমারের শেষ দুইটা আয়াত আমি তেলাওয়াত করেছি। সূরা জুমারের শেষ কয়টা?
এই দুইটা আয়াতের তাফসীর যদি শোনেন সওয়াব কেমন হবে, আল্লাহর হাবিব ইরশাদ করেন খায়রুল লাকা মিন আন তুসাল্লিয়া মিয়াতু রাকাআ, 100 রাকাত নামাজ পড়লে যেই পরিমাণ সওয়াব হবে, এক একটা আয়াতে এর চাইতে বেশি সওয়াব যিনি দিয়ে দিবেন তিনি কে? এবার একটু বলেন 2 আয়াতে সওয়াব কত? কোনো মনোযোগ নাই তো, ইচ্ছা আছে কোনো দরকার নাই বাজে। একটা আয়াতে যদি 100 রাকাতের বেশি হয়, 2টা আয়াতে বুঝি 200 রাকাত। এই সালাকের আলামত দেখাইলেন আপনারা কেন? কত? 200 রাকাতের বেশি। এবার বেশি কত প্রশ্ন করেন, হুজুর বেশিটা কত? ধরুন আমরা নোয়াখালীর যে সালাক, এই বৈশিষ্ট্য এখন দেখা দিবে। বেশিটা কত হবে? আল্লাহু আতিয়াবু আকসার, বেশি কত হবে? আল্লাহ কত বেশি দিবেন দুনিয়ার কেউ নির্ধারণ করতে পারে না। বেশিটা কত হবে একমাত্র যিনি জানেন তিনি কে? এবার একটু আমার দিকে তাকান, প্রশংসা কার? আল্লাহ পাক 2 আয়াতের ভিতরে বলেন وقالوا الحمد لله الذي صدقنا وعده وأورثنا الأرض نتبوأ من الجنة حيث نشاء فنعم أجر العاملين। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, জান্নাতীরা সেদিন বলবে, এই কথা বন্ধ করতে হবে, এই ভলান্টিয়ার কারা? এটা আমি বলার আগে তোমরা বলবা তো। মাদ্রাসার তাবিল তালিবুল ইলমরা সব সামনে বসা থাকবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মাহফিলের কথাগুলো হইতে হবে বাবারা দিল থেকে, দিল থেকে, দিল থেকে। এই জন্য মাহফিলের নূর উঠে যাচ্ছে। আমাদের আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রহমতুল্লাহ আলাইহি যখন ওয়াজ করতেন, মানুষ বসে বসে কামতো। আর এখন মাহফিলের মধ্যে মানুষ চিল্লার, ঠিক কিনা বলেন? এই জন্য দিন শেষে শ্রোতা যাওয়ার সময় কিচ্ছু নিয়ে যেতে পারে না। জিজ্ঞাসা করলে হুজুরে ওয়াজ করছে কি? চিল্লাইছে হুজুরে। তা আপনারা চিল্লানি শুনতে নিয়ে আইছেন? এনে কোনো চিল্লাচিল্লি না, একেবারে স্টপ, কিপ অ্যান্ড কোয়াইট, একেবারে পিনপন নীরবতার একটা পরিবেশ সৃষ্টি হবে। বাবুরে বাবু, যেগুলো থামাইতে গেছে এগুলো আরো বেশি বড় গলা। কোন কোন দিকটা আমার দেখাই দেন, এ কোন দিনই যাক, হাতটা তোর এত লম্বা না যে ধরি লই এমন টান দি, যদ্দূর কোয়ার কইলাম আর কি। এবার আমার দিকে একটু তাকায়, সবাই মহব্বত নিয়ে বলেন, জান্নাতের ভিতরে কাতার হবে কয়টা? 120টা কাতার হবে। আজকে থেকে শুনেন কয়টা? 80 মিন উম্মতি, নবীজির উম্মতি 80 কাতার যিনি পূর্ণ বানায় দিবেন তিনি কে? ওয়া 40 মিন সাইরিল উমাম, অন্য সব নবীর উম্মতি আল্লাহর জান্নাতের মাত্র 40 কাতার ভরবে। একা একা আমার নবীর উম্মতি আল্লাহর জান্নাতের 80 কাতার যিনি ভরপুর করে দিবেন তিনি কে? এবার বলেন আমাদের দাম কম না বেশি?
যেই উম্মতের দাম এত বেশি, যেই উম্মতের জন্য নবী অপেক্ষায় থাকবে, জান্নাতের ভিতরে গিয়ে নবীজি আল্লাহর কাছে বলবে, ও আমার আল্লাহ, অন্য সব নবীর উম্মত আমার উম্মতের পরে যেন আসে, হাত্তা তাদখুল উম্মতি, আগে আমার উম্মত গুলা জান্নাতে যাবে, তারপরে যেন সব নবীর উম্মত জান্নাতে যায়। সব নবীর উম্মতের উপরে দাম বাড়ায়া নবীর উম্মতদেরকে যিনি কবুল করে নেবেন তিনি কে? এবার বলেন, জান্নাতের ভিতরে কাতার কয়টা? যদি আল্লাহ কবুল করে এই মাদ্রাসার মাহফিল, হতে পারে 80 কাতারের প্রথম কাতারের দাবিদার হয়ে জান্নাতে সেদিন আমাদেরকে আল্লাহ কবুল করে নিবে। জোরে করে আল্লাহু আকবার। প্রথম যে আমলটি বললাম, জেলে থাকেন আর ফাঁসির মঞ্চে নেক, জালেম জুলুম করে, প্রিয় আল্লাহ আমাকে 13 বছর জেল খাটালো, শেষ দিনে এত সুন্দর জান্নাতি হাসি দিলেন, প্রমাণিত হয়ে গেল কোনদিন জালেম জুলুম করে মাজলুমের জান্নাতি হাসি কেড়ে নিতে পারে না। ঠিক কিনা বলেন? তাহলে বলেন, প্রশংসা করব কার? সুখে কার? দুঃখে কার? কষ্টে কার? বেদনায় কার? জেলখানায় কার? ফাঁসির মঞ্চে কার? সব জায়গায় কার? এবার একটু আমার দিকে আবার একটু দিল থেকে তাকায় দেখেন, এই যে আপনারা আল্লাহর 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 বারবার বলতেছেন, প্রশংসা করতেছেন, যদি কবুল হয়, এখন যদি আমাদের মৌত হয়ে যায় মাহফিল করতে করতে, হতে পারে যিনি মাফ করে কবুল করে নেবেন তিনি কে? এই মাহফিলে যারা বসলেন, তালিবুল ইলমের দাম কত? তালিবুল ইলমের জন্য ওয়া ইন্নাল মালাইকা লাতাদাউ আজনিহাতাহা রিদাল লিতালিবিল ইলম, ফেরেশতারা ডানাগুলা বিছায় দিয়েছে, হাত্তাল হিতানু ফি জাওফিল মা, যতগুলা মাছ আছে আশেপাশে নদীতে, পুকুরে, গর্তের পিপিলিকা, সব আমার আপনার জন্য দোয়া করতেছে। তালিবুল ইলমদেরকে মাফ করে যিনি উঠাবেন তিনি কে? তো বসতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? জান্নাতে যাবেন দলে দলে, জাহান্নামেও যাবে। আরে আস্তে কয়, জোরে কন। এই জন্য দুনিয়ার জীবনে আমরা দল করি, দলে দলে। নেতা তোমার ভয় নাই, ইগিনি কইছেন 16 বছর। এইসব স্লোগান এখন আর খাওয়া নাই, হাজাই গেছে। কই হাজাই গেছে বুঝেননি? ও একটু ভুল হয়ে গেছে, হ্যাঁ, মানে হাজি গেছে মানে কি শেষ। এই স্লোগান এখন আর মানুষ খায় না, এই সমস্ত স্লোগান আর দেখতে চাই না। সব দেখা শেষ, সামনে হবে আল কোরআনের বাংলাদেশ। এমিয়া তাকবীরটা ঠিক আছে, কিন্তু ঘরে ঘরে জ্বালাইবে কইছে। না না, 54 বছর ধরে তো অনেক জ্বালাইছি, জ্বালাইছেন না অনেক দিন, আসলে কিন্তু জ্বলে নাই। জান্নাতি মানুষেরা কোরআনের আলো ঘরে ঘরে না, শুধু পার্লামেন্টও জ্বালাবে। ঠিক কিনা বলে? চুলের গোড়া থেকে নিয়ে পায়ের তালু পর্যন্ত যেমন পরিবর্তন হবে, পার্লামেন্টের প্রত্যেকটা ইট বালু পর্যন্ত পরিবর্তন হবে। ঠিক কিনা বলে?
আমরা দেখছি না, হেরা 40 মিনিটে চলে গেছে তাড়াহুড়া করে। মানুষ তাদেরকে গিয়ে সহযোগিতা করছে, কেউ গিয়া পাঙ্গাস আনছে, কেউ গিয়া হাঁস আনছে, কেউ গিয়া খাসিটা আনছে। সব তো আর নিয়ে যেতে পারে নাই। মানুষ নিয়ে নিয়ে সহযোগিতা করে পরের দিন আবার ফিরায় দিয়ে বুঝাইছে, জালেমদের মতো আমরাও জালেম নই, দেশের কোন সম্পদ আমরা নেই না। ঠিক কিনা বলো? আমার সাথে কি আপনারা একমত? জান্নাতে যাবে মানুষ কেমনে? জাহান্নামে, জান্নাতে, জাহান্নামে। নামনে কোনটা যাইবেন একটু হিসাব মিলা। জান্নাতে যাওয়ার জন্য 8টা আমল আজকে থেকে নিয়ে যাবেন। ফানি'মা আজরুল আমিলিন, খুব বেশি কষ্ট করা লাগবে না। পরীক্ষিত মুমিন হয়ে 8টা কাজ যদি আপনি করতে পারেন, জাহান্নামের আগুন যিনি হারাম বানায় দিবেন তিনি কে? মাশাআল্লাহ, একজন কোণে চলে যান, আবেননি না? ওমারে মা, এরকম একটা ভালো মানুষ চলে গেলে মাহফিল চলবো নি? দেখ ওমা একজনকে চলবো বলে চলবো না? না, আমি আবার এরকম বলবো না। এক হুজুর ওয়াজ করতে করতে বলতেছে আজকে মাহফিল থেকে শুধু আবু জেহেল উঠি চলে যাবে। তো যেই লোক নামাজি দিনদার চিন্তা করছে, আল্লাহ এত বছর নামাজ পড়ি, আবু জেহেল সাজতাম ফেরতাম না, আর যা হয় হোক মাহফিলের মধ্যে সারি দিব। তো এই কামের দরকার নেই। মুরব্বী যার একটু প্রয়োজন হবে যাবে, কিন্তু যুবক 1-1.5 ঘন্টা 2 ঘন্টা একটু চাপ দিয়ে রাখলে কিছু হয় না। কি কর? যুবক কারো কিন্তু ছুটি নেই। আগামীর পৃথিবী নেতৃত্ব দিবে যুবকেরা। জোরে করে আল্লাহু আকবার। আমার টাইম দেওয়া আছে 12টা পর্যন্ত ইনশাআল্লাহ। 12টার ভিতরে আমি এটা বোঝানোর চেষ্টা করব। আগামীর 1টা পর্যন্ত বলি, এত আজদি কিরবি কম। মাশাআল্লাহ, দেখেন যুবকদের আগ্রহ। যুবকরা যে পৃথিবী চালাবে আপনারা বুঝতেছেন? এরা এখন বলতে পারতো যে একটু বাদাম খাই গিয়া, এরা সব বাদ দিয়ে কোরআনের মাহফিলে বসছে। আল্লাহ যেন এই যুবককে দিনের জন্য কবুল মঞ্জুর করেন। পড়েন আমিন। এবার একটু আমার দিকে তাকায় বলেন, দলে দলে যাবে, আবার দলে দলে যাবে। জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য 8 আমল করা চাই। শত শত হাদিস পড়ার পরে 8টা হাদিস আমার চোখের সামনে পড়েছে, যেই কাজগুলা করলে জাহান্নামের আগুন মালিক হারাম বানায় দিবে। জোরে কোন আল্লাহু আকবার। আপনি জীবনে কোনোদিন সাধারণ আগুনের ভিতরে হাত দিয়ে দেখছেন? একজনে কইছে জি দেখছি। কে এটা দেখি? জীবনে কোনোদিন সাধারণ আগুনের ভিতরে হাত দিছেন? আচ্ছা, পাগল ছাড়া কোন সুস্থ মাশাআল্লাহ চলিস এত তাড়াতাড়ি কেমনে কি করলো আল্লাহ জানে। না কিচ্ছু করেন, একটু পানি খাইতে গেছে। সবাই খারাপ ভাবে চিন্তা কিনলে করেন। এবার আমার দিকে তাকান, জোরে কোন, দুনিয়ার সাধারণ আগুনের ভিতরে কি হাত দেওয়া যায়? দুনিয়ার সাধারণ আগুনের ভিতরে হাত দেওয়া যায় না। সাধারণ দুনিয়ার আগুন এই আগুনের মতো সামান্য সাধারণ আগুন জাহান্নামের আগুন না। 1000 বছর জ্বালাতে জ্বালাতে কালার পরিবর্তন করা হয়েছে। এমন আগুনের ভিতরে আল্লাহ সেদিন ফেলবেন, মানুষের চেহারা এত বড় হবে, শুধু দাঁত নিয়ে চিন্তা করেন। জাহান্নামীদের দাঁত গুলা হবে উহুদ পাহাড়ের সমান, 6.5 কিলোমিটার লম্বা। যে উহুদ পাহাড় মদিনাতুল মুনাওয়ারায়, এমন উহুদ পাহাড় সমান এক একটা দাঁত হবে। জাহান্নামটা এত ভয়াবহ হবে,
আল্লাহ পাক দুনিয়ার সবচেয়ে সুখী মানুষ, টাকাওয়ালা মানুষ যে ঈমান আনে নাই, সুখীকে আল্লাহ ডাক দিবে, জাহান্নামের ফেরেশতারে বলবে একবারের জন্য জাহান্নাম থেকে সেকা দিয়ে আনো। অন্যদিকে সেদিন আল্লাহ ডাক দিবেন, দুনিয়াতে আমার ইমানের পথে গিয়ে দিনের জন্য মার খেয়েছে, মাজলুম হয়েছে, রক্ত দিয়েছে, ফাঁসির মঞ্চে গিয়েছে, শহীদ হয়েছে, এমন সবচাইতে মাজলুম ব্যক্তিটাকে একটা নজর আমার জান্নাতটা দেখায় আনো। একজনকে নিয়ে যাবে জাহান্নামে, ইগমিসুহু গামসাতাম মিনান নার, একজনকে নিয়ে যাবে জাহান্নাম দেখাতে। জোরে কোন কি দেখাতে? জাহান্নাম দেখাতে। বলবে জাহান্নামে একটা সেকা দিয়ে আন, খালি বেশিক্ষণ রাখা দরকার নেই, শুধু একটা সামান্য সেকা দিয়ে নিয়ে আসবা। অন্যদিকে মালিক বলবে আরেকজনকে জান্নাত দেখানো। দুইজনকে সেদিন আল্লাহ জাহান্নাম দেখে একজনকে আনবে, অন্যজনকে জান্নাতটা দেখায় আনবে। দুইজনকে পাশাপাশি দাঁড় করাবে। আল্লাহ এবার বলবে গোলাম, দুনিয়ার জীবনে অনেক সুখ করেছিলি, শান্তি ভোগ করেছিলে, একটা নজর জাহান্নাম দেখলি, একটা সুখের গল্প আজকে আমাকে শোনাও। লোকটা চিৎকার মেরে বলবে মা সাবানি কত নাই, জীবনে কোনোদিন কোনো সুখ দেখি নাই, জীবনে কোনোদিন কোনো শান্তি পাই নাই। এবার আল্লাহ সবচেয়ে মাজলুমকে বলবে অনেক কষ্ট করলি দুনিয়ার জীবনে, এমন নবীর কবর আমি নিজে জিয়ারত করেছি। ইয়াহিয়া আলাইহিস সালাম মাথা এক জায়গায় দাফন করা হয়েছে, দেহটাকে আরেক জায়গায় দাফন করা হয়েছে। এমন নবীর কবর জিয়ারত করেছি, মাঝখান দিয়ে করা দিয়ে চিড়ে ফেলা হয়েছে। আল্লাহ পাক সেদিন ডাক দিয়ে বলবে আমার সবচেয়ে মাজলুম, অনেক কষ্ট দুনিয়ার জীবনে করেছিলি, একটা দুঃখের গল্প আজকে দুনিয়ার জীবন থেকে আমারে বলে শোনা। লোকটা চিৎকার মারবে, বলবে মা সাবানি কত নাই কত দরুন নাওবালা, জীবনে কোনোদিন কোনো কষ্ট দেখি নাই, কোনো দুঃখ জীবনে কোনোদিন পাই নাই। একটা মুহূর্ত জান্নাতের নেয়ামত দেখি সারা জীবনের দুঃখ যন্ত্রণা গুলা মালিক ভুলাইয়া দিবে। মাশাআল্লাহ। তাহলে বলেন দলে দলে মানুষ যাবে কোথায়? আবার দলে দলে আপনারা যাবেন কোন দলে? জান্নাতে যাওয়ার জন্য কাজ নেওয়া লাগবে কয়টা? এটা একটা মুখস্থ করে নিয়ে যাবেন আজকে থেকে। এক নম্বরে লাগবে মিন কলবিহি আও নাফসিহি, ঈমান আনা লাগবে মন থেকে, হৃদয়ে ঈমানকে লালন করা লাগবে। মন থেকে যারা ঈমান আনবে, কালেমার পথে চলবে, এমন গোলামেরা ঈমানের দামে ঈমানের মূল্যের কারণে ডেকে ডেকে যিনি জান্নাত দিয়ে দিবেন তিনি কে?
এখানে ইমান